Hey guys, welcome to Book Dawn. আজকে দুটো খুব ইন্টারেস্টিং বই নিয়ে আমরা আড্ডা মারবো ফারুক আর আমি, বাট বিফোর উই ডু দ্যাট লিটল অফ হোমওয়ার্ক। যারা এই শোটা দেখছেন আমাদের খুব হেল্প হয় যদি ইউটিউব থেকে দেখেন। আমি জানি আপনারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন, বাট খুব ভালো হয় যদি আপনি ইউটিউব থেকে দেখেন। আপনার লাভ কি? আপনার লাভ হচ্ছে অনেক বেটার পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি পাবেন। আমাদের লাভ হচ্ছে আমাদের ভিউ বাড়বে, এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের ইউজার বেস বাড়বে, আমাদের সাবস্ক্রিপশন বাড়বে। তাহলে কি হবে? 10,000-এ চলে যাবো। আমাদের স্বপ্ন হচ্ছে এই বছরে 6,500 মেম্বার্স থেকে আমরা চলে যেতে চাই 10,000 সাবস্ক্রাইবার্সে। তাতে কী হবে? কমিউনিটি যত বড় হবে তত আমরা মজার মজার জিনিস করতে পারবো, আরও অনেক কিছু করতে পারবো। সো হেল্প আস আউট, হেল্প ইয়োর সেলফ আউট। সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল GMX অফিসিয়াল, ওখানে লেখা আছে GMX অফিসিয়াল। এখানে সাবস্ক্রাইব করুন, হেল্প আস আউট, অ্যান্ড অফকোর্স ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার যেখান থেকে দেখছেন সেখান থেকে। অ্যান্ড উইথ দ্যাট লেটস গো। Hi everybody, hello and welcome to Book Dawn, the show by the fans for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা বইয়ের ফ্যান। আমি আর ফারুক মোটামুটি পুরো লাইফটাই পার করে দিছি বই পড়ে, এবং সেই বইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা প্রচুর পুরনো বই নিয়ে কথা বলি, মানে আমরা ছোটোবেলা থেকে যেই বইগুলো পড়ে বড় হয়েছি, প্লাস আমরা নতুন নতুন বই পড়ি যেগুলো ইনফ্যাক্ট আমাদের গিক মিথ ফ্যামিলি থেকে, বুক ডন ফ্যামিলি থেকে অনেকে আমাদেরকে সাজেস্ট করে, সেই বইগুলো আমরা পড়ি। আজকে এরকম একটা বই নিয়ে আমি কথা বলবো। ফারুক আজকে আমাকে সারপ্রাইজ করছে, এমন একটা বই নিয়ে আসছে যেটা নামই আমি শুনি নাই। সো আই এম ভেরি এক্সাইটেড। সো এবং যারা দেখছেন, এই এটা ফরম্যাট হচ্ছে প্রথমে ফারুক একটা বই নিয়ে কথা বলবে, তারপরে আমরা ছোট্ট একটা ব্রেকে কিছু কমেন্টস নিয়ে আমরা আলোচনা করব, কমেন্টস নিয়ে আপনার সাথে আড্ডা মারবো, অ্যান্ড দেন আই উইল ডু মাই ওন রিভিউ। এবং দ্য পয়েন্ট অফ দ্য শো ইজ, পয়েন্ট অফ দিস এন্টায়ার চ্যানেল হচ্ছে উই ওয়ান্ট টু শেয়ার দ্য থিংস উই লাভ উইথ ইউ গাইস সো দ্যাট ইউ মাইট লাভ দেম এজ ওয়েল। সো ফারুক, আজকে তোর এই বইটা কি? লেটস ডাইভ ইনটু ইট। সাকিব, আসলে আমার মনে হয় না যে বুকডনে আজ অব্দি আমি এত রিসেন্ট একটা বই রিভিউ করছি, এন্ড পারহ্যাপস এত ইয়াং একটা অথরের এত প্রশংসা করব, কারণ আজকের বইটা, যে বইটার নাম হইলো ব্যাবেল, অ্যান আর্কেন হিস্ট্রি অফ সামথিং 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 সামথিং, একটা লম্বা চড়া একটা ইয়ে, বাট ছোট এটাকে ব্যাবেল বলা হয়। আর এই বইটা লিখেছে একটা চাইনিজ আমেরিকান মহিলা, অ্যান্ড শি ওয়াজ বর্ন in Shakib, be very clear on this. She was born somewhere in 96. All right. ও She was born আচ্ছা। in 96. She grew up to be a fantastic, smart human being, and she studied at Oxford. And oh, bodhai 19 বছর বয়সে she started publishing a book, and then ওর 20th birthday তে ওইটা একটা publisher কিনে নিয়েছে, and I think that was the Poppy War. It's called the Poppy War. It's a series, and that became a magnificent big hit. In fact, এখন এটাকে বলে টেলিভিশন না মুভিজ এর রাইটস নিয়ে কিনে কিনে ফেলা হচ্ছে, তো এইসব হচ্ছে। And then she followed up with a series of other books, one of which is Babel. Babel was released in 2022, just last year, and straight away it went into the international bestseller. কি সব লিস্ট যতগুলি আছে সবগুলির মধ্যে bestseller হয়ে গেছিল। So one of my, yeah, we were having a discussion. One of my friends is ওই polyglot বলে না, যে একসাথে অনেকগুলি ভাষা বলতে পারে। So this girl that is, her name is Louisa, she's Armenian, and I knew her quite some time back. তখনই she knew about 12টা ভাষা, and ওর সাথে ওই দিন কথা হচ্ছিল, and then we were গ্রুপের মধ্যে চিল্লাচিল্লি হচ্ছিল যে তুমি তো একটা পলিগ্লট, তুমি খালি ভাষা শিখো এন্ড ভাষা ইয়ে করো। সো এটার মধ্যে তখন আমার একটা ফ্রেন্ড বলছিল যে কি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আ লিঙ্গুইস্ট অ্যান্ড আ পলিগ্লট। সো ওইখান থেকে আরেকজন বললো যে তোমরা যদি এটা না করো তাহলে একটা বই বাইর হয়েছে ব্যাবল, এখানে লিঙ্গুইস্ট আর এই পলিগ্লট আর লিঙ্গুইস্ট, দ্য পাওয়ার অফ ওয়ার্ডস এর উপরে ইন্টারেস্টিং একটা লুক আছে, সো এটা তোমরা পড়ো। আচ্ছা ঠিক আছে, তারপর বইটা আমি পড়া শুরু করলাম, and this is one of those rare few books. It's a fantasy fiction, Shakib, but a fantasy fiction এর মধ্যে Rebecca F. Kuang, young as she may have been, has put in so many structured pieces. So this is fantasy, this is historical fiction, this is fantasy fiction, it is also anti-imperialism fiction, and it is also what is known as dark academia. সো এতগুলি জিনিস এই বইটার, আমি ছোট্ট করে একটু কনটেক্সটটা দিয়ে দিই বইটা কিসের উপরে। সো বইটা হলো গিয়ে একটা ছোট্ট কাহিনী শুরু হয়, বেশিরভাগ বইটার ক্ষেত্রে কিন্তু এটা শুরু হয়ে, এটা দেখানো হয়েছে যে এটা ইংল্যান্ডে, ইন অ্যান অল্টারনেট ইংল্যান্ড, একটা অল্টারনেট ইয়েতে ওয়ার্ল্ডের ইংল্যান্ড দেখানো হয়েছে।
1830s এর দিকে ইংল্যান্ড, আর ওই সময়ের দিকে গল্পটা শুরু হয় কিন্তু চায়নায়, স্পেসিফিকলি ক্যান্টন। সো ওখানে দেখা যায় যে একটা ছোট্ট চাইনিজ বাচ্চা ছেলে, যার বাপ মা ফ্যামিলি কিছুদিন আগেই সবাই মারা গেছে থ্রু সাম সর্ট অফ ডিজিজ প্যান্ডেমিক, কলেরা। এন্ড দেন ওই বাচ্চাটাকে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু, বাচ্চাটা তখন একদম খুব সাফার করতেছে, কেউ নাই, ও ভাবতেছে কি করবে না করবে, তখন হঠাৎ করে একটা সাদা চামড়া একটা ব্রিটিশ ভদ্রলোক এসে বলল যে চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি, যদি তুমি রাজি হও তাহলে এখনই চলো, জাহাজে উঠো, আমি তোমাকে নিয়ে যাবো ইংল্যান্ডে, ওখানে তুমি পড়াশোনা করবা, ভালো হবা, আর তোমাকে আমি আল কিপ ইউ অ্যাজ মাই ওয়ার্ড। তো বাচ্চা ছেলেটা তখন অনেক হয়ে যায়, কারণ ও একদম লিটারালি ফকির হয়ে রাস্তার মধ্যে, থাকা খাওয়ার জায়গা নাই, কি হবে না হবে। তখন ওকে একটা মিস্টিরিয়াস স্ট্রেঞ্জার এসে বললো চলো আমি তোকে নিয়ে যাবো, যদি আসতে চাও তাহলে চলো। তো ছেলেটা তো ভয়ে ভয়ে যে না, ও এটা ছাড়া যাবে না, ও ভয়ে ভয়ে উঠে গেল। উঠে গিয়ে তারপর দেখলো যে ওই ভদ্রলোক বলতেছে যে মাই নেম ইজ প্রফেসর লভেল, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যান্ড তোমাকে আমি নিয়ে ও পড়াশোনা করাবো। সো খুব মিস্টিরিয়াস এই জেন্টলম্যান ওকে নিয়ে গেল, অ্যান্ড দ্য জেন্টলম্যান বারবার খালি দেখছিল যে তুমি এই যে ইংলিশ ফট করে শিখে গেলা, 2-3 মিনিট কথা বলার পরে ইউ ইউ পিকড আপ ইংলিশ ভেরি ওয়েল, তোমার চাইনিজ ক্যান্টন খুব ভালো, ক্যান্টনিজ তুমি খুব ভালো বুঝো। সো এটা নিয়ে অনেক আগ্রহ দেখালো। ছেলেটা তখন কিছু বুঝে নেই। সো ওকে ইংল্যান্ডে আনা হয়। ইংল্যান্ডে আনার মধ্যে তারপর ওকে ওই ওয়ার্ড হিসেবে বেশ কিছুদিন ওর বাসার মধ্যে আরো ট্রেনিং ট্রেনিং দিয়ে বলা হচ্ছে যে তোমাকে আমি অক্সফোর্ডে পাঠাবো। আর অক্সফোর্ডের মধ্যে কোথায় পাঠাবো? অক্সফোর্ডের মধ্যে ওরা তখন একটা দেখায় যে অক্সফোর্ড ইজ আ এডুকেশনাল ইনস্টিটিউশন, দ্যাটস অ্যাবসলিউটলি কিন্তু এই এডুকেশনাল ইনস্টিটিউশন, এই এরার, এই অল্টারনেট ইউনিভার্সিটির অক্সফোর্ডের মধ্যে there is a Royal Institute of Translators বলে, যেটা হলো the core of Oxford, the most powerful, the most amazing part of Oxford, যেখানে সবাই চায় ওখানে যেতে। and it is for linguists, যে বিভিন্ন মানুষের দেশের ভাষার যারা জানে, ওরা এসে এখানে ভাষা ট্রান্সলেট করে, and they belong to this tower, এই ডিপার্টমেন্টটা is in a tower, it's called the BABEL, and a BABELটা is representative of the Royal Institute of Translators. Ekhane is where they start getting into, so far it's all about historical fiction. This is where Rebecca Kwang gets into a little bit of magic, a little bit of fantasy, যেখানে দেখানো হয় যে রয়্যাল ইনস্টিটিউট অফ ট্রান্সলেটার্স এ কি হচ্ছে। এখানে দেখা যায় খুব মজার একটা জিনিস হয়। সো ইন দিস অল্টারনেট ইউনিভার্স তখনও ব্রিটেন ইজ আ সুপ্রিম ইম্পেরিয়ালিস্ট পাওয়ার। ওরা বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে যে ওদের ক্যাপচার করে, ওদের সাবডিউ করে, ওদেরকে কলোনিয়ালিজমের ভিতরে ইয়ে করে এন্ড কলোনাইজ করে। সো এন্ড ব্রিটেন ইজ, এটা আছে না, দ্য ব্রিটিশ এম্পায়ার ইজ স্প্রেডিং অল ওভার, পুরা সব দেশের ভিতরে যে যে ওরা কেমনে কেমনে ঢুকছে। এন্ড ওরা দেখায় দিস ইজ হ্যাপনিং থ্রু দ্য মিনস অফ দিস ব্যাবেল টাওয়ার। কারণ এই ব্যাবেল টাওয়ারে দে টক অ্যাবাউট দিস ম্যাজিক। ওখানে কি করা হয়? সিলভার স্মিথিং করা হয়। সিলভার কি? স্পেশাল সিলভার। সিলভারকে নিয়ে, and this is where the linguistic part comes in. Apparently they show here যে এই এর মধ্যে when ইংলিশের মধ্যে যখন একটা ভাষা লেখা হয়, একটা ওয়ার্ড লেখা হয়, আর অন্য আরেকটা ভাষার মধ্যে ওইটার ইমিডিয়েট তো কোনো সিমিলার ওয়ার্ড পাওয়া যায় না। ইউজুয়ালি there is a word that comes close but it's not the same. For example, বাংলার মধ্যে আর ইংলিশের মধ্যে একটা জিনিস অনেক হাস্যকর, বাট অ্যাকচুয়ালি আমরা we don't know যে এটা exactly same meaning হবে নাকি। ফর এক্সাম্পল, যখন some people go drinking, they say cheers, ইংলিশে চিয়ার্স বলা হয়, কিন্তু চিয়ার্স if you translate it into বাংলা, or যেটা মানুষ বলে উল্লাস, it doesn't carry the same meaning. হালকা করে এই মিনিংটা একটু অ্যাডাপ্ট হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়। সো there is something which is lost in translation. আর এই কাহিনীটার উপরে এই ইয়েটা হয় যে যখন একটা সিলভারের মধ্যে এই দুইটা ওয়ার্ড লেখা হবে, চিয়ার্স আর উল্লাস, দুইটা মিনিং, সিমিলার মিনিং ওয়ার্ড বাট নট দ্য এক্সাক্ট মিনিং ওয়ার্ড, তখন এই যে লস্ট ইন ট্রান্সলেশনের যে পাওয়ারটা, এই ম্যাজিকটা, it imbues that silver with some special magic qualities. So you can use that magic to shoot better than anyone else, to blow stuff up. I mean, you can do magical things out of this silver. আর এই ব্যাবেলে বসে this is what the translators do. ওরা পৃথিবীর সব ভাষার মধ্যে ওয়ার্ডস গুলি নেয়, ওটা ইংলিশ অথবা বিভিন্ন ভাষার ওয়ার্ড গুলি একটা সিলভারের মধ্যে ওরকম বিভিন্ন ভাষাগুলি লেখে, আর whatever is lost in translation ওই সিলভার বার্সকে স্পেশাল পাওয়ার্স দেয়। And this is what's happening in this universe. আর এই টেকনোলজি, এই ম্যাজিকটা ইউজ করে ব্রিটেন পুরা বিশ্বের উপরে imperialism, ওরা colonize করে যাচ্ছে, সবাইকে ইয়ে করে যাচ্ছে। And this is where that beautiful story unfolds, যে রবিন, এই চাইনিজ ছেলেটা, he's kind of conflicted, he's under the influence of imperialism, ও দেখছে যে আল্লাহ আমার দুনিয়াটা তো খুব ভালো হয়ে গেছে, my world is getting better, I am indebted to this British culture, কিন্তু আসলে এই যে রেজাল্ট অফ দিস ইজ যে আমার কালচারটা আস্তে 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 ব্রিটেন ইজ টেকিং ওভার, ওরা আমার কালচারকে আমাকে they're capturing, they're
making it disappear, they're conquering it, they're vanquishing it. So তখন এই যে chaos চলতে থাকে যে is this good, is this right? So this is where the anti-imperialism comes in. আর গল্পের মধ্যে তখন দেখা যায় যে অক্সফোর্ডের মধ্যে there's a secret society known as the Hermes Society. ওরা এসে রবিনকে বুঝায় যে না, we are anti-imperialism, আমরা আস্তে আস্তে ভিতর থেকে এই ব্যাবেল টাওয়ারকে ধ্বংস করে দিব, এই ব্যাবেলের প্রসেসটাকে ধ্বংস করে দিব। We want the world to go back to its natural state. এই ব্রিটেন যে সবাইকে ইম্পেরিয়ালিজমের থ্রু দিয়ে সবাইকে কঙ্কর করে রাখছে, ধ্বংস করে দিচ্ছে, এটা আমরা মানতে রাজি না। সো আমরা ইন্টারনালি আমাদের উদ্দেশ্য হলো এই ব্যাবেলটাকে ধ্বংস করে দেওয়া, এই সিলভার স্মিথিংটাকে ধ্বংস করে দেওয়া। So this is the interesting story. And how does this happen? Robin ও ইউনিভার্সিটি অক্সফোর্ডে যে দেখে যে বিভিন্ন অন্য কলোনি থেকে কিভাবে ব্রিটিশরা এরকম কয়েকজন যারা ট্রান্সলেটর এরকম তাড়াতাড়ি ভাষা শিখে ওদেরকে নিয়ে এসেছে, ওদেরকে গ্রুমিং করছে, and how these people are conflicted, and then how there's white supremacy যে থটটা যে হ্যাঁ আমরা এটা তো করবো, this is right and this is what is good, আমরা আসলে পুরো পৃথিবীটাকে কনকার করব, ইউনাইট করব, this is good for the world, when the world becomes one, the world becomes united, it's good for everyone, and of course because we are doing it, we are imperialists, we are always right. A point of view versus of course যাদেরকে colonize করা হচ্ছে ওদের point of view. So it's a very interesting way a anti-imperialism message with fantasy, with fiction, beautiful historical relevance দিয়ে সুন্দরভাবে গল্পটা যায়, and it is a very moving story, but it is also written almost like একটা থিসিস পেপার মতন। অনেক অংশ আছে যেখানে বড় বড় ডায়লগ, ইটস অলমোস্ট লাইক আচ্ছা ও কি স্ক্রিপ্ট লেখার চেষ্টা করতেছে, এত বড় বড় কথা কেন, এত বড় বড়। সো সামটাইমস ইট ডাজ গেট আ লিটল বিট ওয়ারিং। ইট ইজ নট দ্য ইজিয়েস্ট অফ রিডস, বাট ইট ইজ আ ফ্যাসিনেটিং রিড। পড়তে খুবই মজা লাগে, কিন্তু পড়তে একটু ডিফিকাল্টি হয়। দিস ইজ কিছুদিন আগে আমরা কথা বলছিলাম যে স্টিফেন কিং যেভাবে কথা বলে, রিক রিওর্ডানের আমি কথা বলেছিলাম অলিম্পাস, যে খুব সোজাভাবে ধাপ 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 করে লেখা ইয়ে করে, কিন্তু এই লেখাটা এই আর এফ কোয়াং, she writes in a very literary manner. It's almost like reading যে ক্লাসের থিসিস পেপার পড়তেছি, কারণ অনেক বড় বড় সাবজেক্ট ও ক্যাপচার করার চেষ্টা করে। বাট এই যে এই কনটেক্সট গুলি যেগুলো আমি বললাম, এগুলির মধ্যে এত সুন্দরভাবে সাজিয়ে গল্পটা বলেছে যে এই গল্পটা পড়া যদি কেউ পড়তে চায় আর যদি কেউ পড়তে পারে, তাহলে it is actually a fascinating read. এটা খুব ইজিলি বোঝা যায় যে why this girl has won so many awards, why she's recognized in so many ways. And Shakib, especially for you, she has actually written stories for Star Wars. So this girl is a geek. She is someone who is Chinese American, so she has seen the causes and the impact of imperialism in society. আর ও কিন্তু actually একটা অক্সফোর্ড, নিজে একটা অক্সফোর্ড গ্রাজুয়েট। সো এই সব কিছু ধরে she does come across, she paints a very grim dark picture, and she shows the anti-imperialism কেন। So it is almost like her making a statement, but it is a very powerful statement. আর আমাদের মতন দেশের মানুষ যারা আমরা ছোট থেকে বড় হয়েছি, ইংলিশ মিডিয়াম থেকে পড়ে বাংলাদেশে দেখেছি যে the impact of English and the impact on British and American culture on our society, আর কিভাবে আমাদের কালচারটা আস্তে আস্তে একটু একটু কিছু জায়গায় হারিয়ে যাচ্ছে, we can feel this, we can empathize with this, and that is why this is something I would really recommend. যারা আপনারা এখন পর্যন্ত ব্যাবেল পড়েন নাই by R.F. Kuang, Rebecca F. Kuang, please do give it a read. Shakib, if you have the time and the energy, then do give this a try. আবারও বলছি, not the easiest of reads, but a fascinating one. Fiction, fantasy, history, everything all together. Beautiful, beautiful combination. সাউন্ডস এক্সট্রিমলি ইন্টারেস্টিং, আর আমি শুনে আমার পড়তে ইচ্ছা করতেছে, বিকজ এই পপি ওয়ারের প্রথম বইটা আমি হাফ পড়ছি। এই আর এফ কোয়াং, আমি নামটা ভুলে গেছিলাম, পপি ওয়ার তুই বললি এখন মনে আসছে আমার। সো পপি ওয়ারের বিগিনিংটা হচ্ছে ওই একটা গরিব একটা বাচ্চা মেয়ে, তাকে পাঠানো হয় একটা প্রেস্টিজিয়াস স্কুলে যেখানে সে পড়াশোনা করবে এবং মারামারি শিখবে। সেখানে যেহেতু সে গরিব তাই সবাই তাকে আর চোখে দেখে, ইনসাল্ট করে ইত্যাদি। তখন ওখানে কিছু কিছু টিচার তার প্রতি দয়া মায়া হয়, ওকে শিখায়। এই যে ওই মানে সর্ট অফ দ্য সেম হ্যারি পটার জার্নি, বা স্কুলে আমি গিয়েছি, আই এম ট্রেনিং, আই এম ডিসকভারিং মাই পাওয়ার, কামিং অফ এজ, আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ দ্য স্টোরি লাইন ইফ ইটস নট রিটেন ইন এ স্পেসিফিক্যালি ডিফারেন্ট ওয়ে, উইচ ইজ ওয়াই কয়েকদিন আগেই আমরা লাস্ট এপিসোডেই মনে হয় নেম অফ দ্য উইন্ড নিয়ে কথা বলতেছিলাম। নেম অফ দ্য উইন্ডেও কিন্তু হ্যারি পটার স্টাইলে মেন ক্যারেক্টারটা সে একটা ইউনিভার্সিটিতে যায়, ওখানে সে পড়াশোনা করে, কিন্তু ওটা পরে আমার মনে হয় না যে ও আমি একই একই জিনিস পড়তেছি। বিকজ এই পপি ওয়ারের মধ্যে না ওই যে ইয়াং অ্যাডাল্ট কিছু ব্যাপার স্যাপার আছে না, যে ইন্টারেস্টিং ছেলের সাথে প্রতি আমার একটু হালকা ফিলিংস হচ্ছে, সে কি আমার দিকে তাকাচ্ছে নাকি, এই ব্যাপারগুলো আছে, অ্যান্ড ইট রিয়েলি থ্রু মি অফ। বাট আই এম শিওর ইট পিকস আপ লেটার।
ওটাও খুব সুন্দর করে লেখা, ভেরি ওয়েল রিটেন। সো ডেফিনেটলি পপি ওয়ার মাস্ট হ্যাভ পিকড আপ লেটার বিকজ ইটস অ্যান অ্যাওয়ার্ড উইনিং ট্রিলজি। বাট আমার ওই সময় ধৈর্য হয় না, আমার কাছে বইটা আছে, ওয়ান অফ দিস ডেজ আইল গো ব্যাক অ্যান্ড ফিনিশ ইট। বাট দিস সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। মানে এখানে দোস্ত ওই ইয়াং অ্যাডাল্ট সিডাব্লিউ আল্লাদি কতটুকু আছে? এটা সাকিব, আই উইল টেল ইউ দিস, যে এখানেও কিন্তু ও যখন অক্সফোর্ডে যায় ওর একটা গ্রুপ অফ ফ্রেন্ডস হয়ে যায়। একটা ক্যালকাটার মুসলিম থাকে রামি, একটা ব্রিটিশ হোয়াইট মেয়ে থাকে, আই থিঙ্ক হার নেম ইজ লেটি। ও আবার একটু শেডস অফ ক্যারেক্টার্স আছে। আবার একটা হাইশিয়ান একটা ইয়ে আছে, ভিক্টোরিয়া না ভিক্টোরিয়া একটা ইয়ে আছে। সো দের ইজ অলওয়েজ আ গ্রুপ অফ ফ্রেন্ডস, একটা ক্লোজ নিট অফ গ্রুপ অফ ফ্রেন্ডস যাদের মাধ্যমে সবকিছু এক্সপ্লোর করা হয়, সবকিছু দেখা হয়। আর এন্ডিংটা এন্ডিংটা সাকিব ইজ ভেরি পাওয়ারফুল। আই ডিড নট এক্সপেক্ট দিস টু বি দ্য এন্ডিং। মানে না ও বুঝছি, যে বাট যে ওই যে আছে না ইয়াং একদম, অ্যাডাল্ট ন্যাকামি আছে নাকি নাই? আমার কাছে মনে হয় নাই। মানে আমি বললাম না ওকে, ভারী রিডিং, তো তো এখানে ইয়াং অ্যাডাল্ট আচ্ছা, নাকামির অত এরকম ইয়ে আসে না আমার কাছে। দেন আই উইল ডেফিনেটলি চেক ইট আউট। মানে দিস সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, ইট সাউন্ডস, যেটা সবসময় আমরা চাই যে নতুনভাবে একটা গল্প বলার চেষ্টা, ওটা শুনে মনে হচ্ছে আর কি। সো ডেফিনেটলি এটা আই উইল চেক ইট আউট। আর কাভারটা খুব সুন্দর। এবং এখন এখন বুক ডাউন করার একটা মজা হচ্ছে যে এই বইগুলা কিন্তু আপনারা ফেসবুক থেকে অর্ডার দিতে পারেন। বিভিন্ন সার্ভিস আছে যারা দেশের বাইরে থেকে বই এনে দেয়। সো ওদের সাথে কথা বললে ইউ গেট দিস বুক। আমি তো কিন্ডেলে কিনি, ফারুকও প্রবলি কিন্ডেলে কিনে। সো আমাদের জন্য কিন্ডেলে পড়া ইজি। বাট সবার তো আর ক্রেডিট কার্ড নাই বা ক্রেডিট কার্ড ইউজও করতে চায় না, বা কিন্ডেলে ইনফ্যাক্ট বাংলাদেশে বই আসেও না। আমার একটা স্পেশাল Yeah. সিস্টেম আছে যে কারণে আমি পাই, অথবা আই বুকসে পাই। আই বুকসে বাংলাদেশ থেকে বই কিনা যায়। বাট এটা যদি শুনে মনে হয় যে না আই ওয়ান্ট টু চেক ইট আউট, যারা বাংলাদেশে আছেন আপনারা কিন্তু ওই বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে যারা এই বইগুলো এনে দেয় বাংলাদেশে, ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান টক টু দেম অ্যান্ড দে উইল হেল্প ইউ আউট। জোশ ফারুক, এখন আমরা চলে যাচ্ছি, তুই তো একটা ফ্যান্টাসি বই বললি, আমরা এখন চরম বাস্তব ঘরানা আছে না যে জীবন বুঝে নেওয়া, ওরকম একটা জায়গায় চলে যাচ্ছি। লাইফটা বুঝে নিতে হবে, জীবনের কষ্ট দুঃখ সব মেনে নিতে হবে, কি আছে জীবনে। সো দিস ইজ দ্যাট স্টোরি, দ্য লস্ট ফ্লিট। এটা হচ্ছে ফারুক আছে না যে ছোটবেলা থেকে আসলে দিস ইজ দ্য মেটাফর অফ, আছে না যে আমরা সবাই তো এক একটা ফ্লিট, আমাদের ছোট পরিবার, আমাদের নেইবারহুড, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, এই গ্রুপটা মিলিত আসলে উই আর অল লস্ট ফ্লিটস ইন দ্য ইউনিভার্স, ফ্লোটিং অ্যারাউন্ড ট্রাইং টু ফাইন্ড সেফ হারবার। No, I'm just kidding. It's nothing like that. This is about military space action. This is a bunch of warships in space annihilating each other. And I love it. This is bloody brilliant. This is what I was waiting for. আমি কয়েকদিন আগে The Expeditionary Force শেষ করছি, which is a 14-book series, and I loved it. And I was like, oh my god, এটা এত মজা। এবং ওটা দোস্ত, ওইটা খালি মিলিটারি বই না, ওইটা ইনফ্যাক্ট আই ডোন্ট রিমেম্বার আমরা বুক ডাউনে রিসেন্টলি কভার করছি নাকি। বাট এক্সপেডিশনারি ফোর্সের মজাটা ছিল যে ইট ওয়াজ স্পেস, মিলিটারি অ্যান্ড হিউমার। সো হিউমারটা খুব ইন্টারেস্টিং ছিল। ওখানে এতটুকু একটা বিয়ার ক্যান আছে, বেসিক্যালি বিয়ার ক্যান না, বাট একটা অবজেক্ট শেপ লাগে বিয়ার ক্যান, যেটা হচ্ছে একটা হাইলি অ্যাডভান্সড এলিয়েন এআই। সো ওই হাইলি অ্যাডভান্সড এলিয়েন এআই নিয়ে হিউম্যানিটি রেজেস হেল ইন দ্য ইউনিভার্স। আছে না, প্রচণ্ড পাওয়ারফুল এলিয়েনদের সাথে মারামারি করে, অনেক কিছু করে। সো ইটস স্পেস মিলিটারি অ্যাডভেঞ্চার কমেডি, অ্যান্ড আই লাভড ইট। এন্ডিংটা এপিক এন্ডিং হচ্ছে ওটা। সো আই ওয়াজ লাইক ও মাই গড, এটা শেষ হয়ে গেছে, আই ডোন্ট নো এরকম বই আছে নাকি। অ্যান্ড দেন আমাদের এই গিকপিট ফ্যামিলি, বুকডাউন ফ্যামিলি, জান্নাতুল মাফি, হি রেকমেন্ডেড দ্য লস্ট ফ্লিট, অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে, দিস সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড এটা দোস্ত আমি এক সপ্তাহে, এটা 6টা বই আছে। এটা বেসিক্যালি ইটস এন অনগোয়িং সিরিজ ইন চাঙ্কস। সো প্রথম চাঙ্কটা হচ্ছে দ্য লস্ট ফ্লিট। এটা 6টা বই, আমি এক সপ্তাহে আমি মোটামুটি 6টা বই শেষ করে ফেলছি, রাত দিন পড়ছি, অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভড ইট। আমি ছবিটা বের করে নিয়ে আসি। সো this is the first book in the series, which is basically the Lost Fleet. ছবি আসছে না কেন, এই তো আসছে, লস্ট ফ্লিট ডন্টলেস। সো এটার কাহিনীটা হচ্ছে এগেন, মানে আসলে শুরুটা ইন্টারেস্টিং হলে পুরো বইটা ইন্টারেস্টিং হওয়ার চান্স অনেক বেশি থাকে। শুরুটা হচ্ছে যে দুইটা সাইড আছে ইউনিভার্সে, এটা ফার ইন দ্য ফিউচার, অনেক ফিউচারে। একটা হচ্ছে দ্য অ্যালায়েন্স, একটা হচ্ছে দ্য সিন্ডিকেট। সো অ্যালায়েন্স হচ্ছে অ্যালায়েন্স অফ ওয়ার্ল্ডস, আর সিন্ডিকেট হচ্ছে লাইক দ্য এম্পারার, মানে আছে না একটা কর্পোরেশন রুলিং ওভার অল দ্য ওয়ার্ল্ডস, এরকম একটা আর কি। সো সিন্ডিকেট এবং অ্যালায়েন্সের মধ্যে 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে, 1 সেঞ্চুরি ধরে যুদ্ধ হচ্ছে। এবং এই যুদ্ধের মাঝখানে এই অ্যালায়েন্স ওয়ার হঠাৎ করে একটা চান্স পাইছে টু মেক এ সারপ্রাইজ অ্যাট্যাক অন দ্য সিন্ডিকেট হোম ওয়ার্ল্ড, বুঝছিস? সো এই চান্স ওরা লুফে নিছে। সো গল্পের শুরুই হয় যে সিন্ডিকেট হোম ওয়ার্ল্ডের আশেপাশে অ্যালায়েন্স ফ্লিটটা ওখানে আছে,
অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা যুদ্ধের মাঝখানে গল্পের মধ্যে ঢুকি, এবং কি হয়েছে আসলে সারপ্রাইজ অ্যাটাকটা ওয়াজ আ ট্র্যাপ সেট বাই দ্য সিন্ডিক্স। ওরা আসলে প্ল্যান করে ওদেরকে ট্র্যাপে নিয়ে আসছে যে তোরা আয়, আমরা আসলে জানি না তোরা আয়। ওরা গেছে খুব ওয়ারশিপ টারশিপ নিয়ে, ওইখানে ওদেরকে মোটামুটি হাফ দ্য ফ্লিট অ্যানাহিলেট করে দিছে। তারপরে ওদেরকে বলছে যে তোরা সারেন্ডার কর, সারেন্ডার করে তোদের আমরা ছেড়ে দিব, এটা বলছে বেসিক্যালি। সো এই গল্পটা এখান থেকে শুরু হয়। সো হোয়াটস দ্য ইন্টারেস্টিং পার্ট? ইন্টারেস্টিং পার্ট হচ্ছে অন দ্য ওয়ে টু দ্য সিন্ডিকেট ওয়ার্ল্ডস ওরা একটা জায়গা থেকে দে পিকড আপ আ লাইফ বয়, ওই স্পেস ক্যাপসুল যে লাইফ রাফটগুলো থাকে না, যেগুলো এসকেপ পডস, দে পিকড আপ ওকে। এন এসকেপ পড। তারপরে ওইটা শিপে তুলে দেখে এই এসকেপ পডটা হচ্ছে ফ্রম আ শিপ দ্যাট ওয়াজ লস্ট 100 years ব্যাক ইন অ্যান এপিক হিস্টোরিক ব্যাটল। দ্যাট ব্যাটল ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন সিন্ডিক ওয়ারশিপস একটা অ্যালায়েন্স ওয়ার্ল্ডকে অ্যাটাক করছিল, স্পেসে অ্যাটাক করছিল। ওইখানে একটা ফ্লিট ছিল, অ্যালায়েন্স ফ্লিট ছিল, ওখানে মার্লন নামে একটা শিপ ছিল। মার্লন শিপের যে কমান্ডার ছিল, কমান্ডার হচ্ছে ব্ল্যাক জ্যাক গিয়ারি। সো ব্ল্যাক জ্যাক গিয়ারি হি turned the tide of the battle. He saved as many ships as he could, এবং তার নিজের শিপ ওয়াজ অ্যাবাউট টু বি ডিস্ট্রয়েড। সে ওর যত সেলার পারছে ওদেরকে এসকেপ পডে বাইর করছে, করে লাস্ট মোমেন্টে সে সিন্ডিক্সের মারামারি করে টোরে সে লাস্টে এসকেপ পড দিয়ে বের হয়েছে। বাট হিজ এসকেপ পড ম্যাল ফাংশন, উইচ ইজ বাই ওটা বিকন কাজ করে না, কি জানি করে নাই, এবং সে 100 বছর ধরে সে সাসপেন্ডেড অ্যানিমেশনে ছিল, জাস্ট লাইক ক্যাপ্টেন আমেরিকা ইন দ্যার এসকেপ পড। সো অন দ্য ওয়ে টু দ্য সিন্ডিক ওয়ার্ল্ডস ওরা এই এসকেপ পডটা খুলে বের করে, ওরা দেখে ও মাই গড, ফ্লিটের রেকর্ডস থাকে, রেকর্ড ম্যাচ করে দিচ্ছে, ও মাই গড দিস ইজ ব্ল্যাক জ্যাক গিয়ারি। বাই দ্যাট টাইম ব্ল্যাক জ্যাক গিয়ারি হ্যাজ বিকাম লাইক সুপারম্যান আর কি, মানে এপিক ওয়ারিয়ার। ও হচ্ছে প্রপাগান্ডার হেডপিস অ্যালায়েন্স ওয়ার্ল্ডে, হি ইজ দ্য প্রপাগান্ডা ফিগার, যে ক্যাপ্টেন জ্যাক গিয়ারির, ক্যাপ্টেন জ্যাক ব্ল্যাক গিয়ারির আদর্শে তোমরা চলো, স্পেস ওয়ারে যাও, ফর কিং অ্যান্ড ফর 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 দ্য অ্যালায়েন্স, ফর দ্য পিপল, এইসব মানে সব জায়গায় ওর ছবি, ওর ওই হি রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার স্পিরিট অফ দ্য অ্যালায়েন্স ফোর্স ওয়ার। সো ও Right. তো এগুলো কিছু যায় না, ওর লাস্ট মেমোরি হচ্ছে যে আমার শিপ ইজ বিং ডিস্ট্রয়েড, আমার ক্রিউদেরকে আমি এসকেপ পডে বাইর করে দিছি, আমি নিজে এসকেপ পডে উঠছি, অ্যান্ড দেন আই ওয়েক আপ। সো ওর কাছে কিন্তু হচ্ছে গত মানে একটু আগে ব্যাটল হয়েছে, রাইট? সো হি ওয়েকস আপ, ইজ ডিসওরিয়েন্টেড। ওরে তখন ওরা বলে না তুমি তোমাকে আমরা পাইছি এসে, এটা হচ্ছে 100 বছর পরে আমরা, বাট দিস ইজ অ্যান ওমেন ফ্রম দ্য স্টার্স, সাইন ফ্রম দ্য স্টার্স, যে আমরা আসলে এই এঙ্গেজমেন্টটা জিতবো, আমরা যাচ্ছি সিন্ডিকেট ওয়ার্ল্ড অ্যাটাক করতে, তখনই তোমাকে পাইছি, এটা হচ্ছে আছে না সাইন ফ্রম দ্য স্টার্স। তারপরে ওখানে গিয়ে তার উপর মাইর খায়, ফ্লিট হাফ ডিস্ট্রয়েড হয়ে যায়, ডিস্ট্রয়েড বলে যে তোমরা আসো, তোমরা সারেন্ডার করো, তাহলে তোমাদের ছেড়ে দিব। সো দ্য রিমেইনিং অ্যালায়েন্স ফ্লিট যেগুলো ছিল, ওখানে যে টপ কমান্ডার্স যারা ছিল, জেনারেল অ্যাডমিরালস অ্যান্ড হোয়াট নট, ওরা সবাই ফিজিক্যালি একটা শাটল পট করে ওই সিন্ডিকেট ফ্লিটের কাছে যায় যে ওরা সারেন্ডার করবে, অফিসিয়ালি সারেন্ডার করবে। ওইখানে যেটা করে সিন্ডিকেট যে ক্যাপ্টেনটা ছিল, ওয়ার্ল্ড লিডার ছিল, সে ব্রডকাস্ট করে ওদের সবাইকে মেরে ফেলে, জাস্ট এক্সিকিউট করে ফেলে সবার সামনে। হি গোজ ব্যাক অন হিজ ওয়ার্ড। সো তখন যাওয়ার আগে যে অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট ছিল, সে ব্ল্যাক জ্যাক গিরিকে বলে গেছে যে বাই দ্যাট টাইম ব্ল্যাক জ্যাক গিরি মোটামুটি আই থিঙ্ক 1 মাস হয়েছে সে ওই পথ থেকে বেরোচ্ছে। সো ওরে জাস্ট Right. একটা জায়গায় বসায় রাখছে, হি ইজ গেটিং স্ট্রেংথ ব্যাক আপ, ও হি ইজ রিডিং দ্য হিস্ট্রি, কি হয়েছে 100 বছর ধরে। সো কিছু হি ইজ নট পার্ট অফ দ্য অ্যাক্টিভ ফ্লিট কমান্ড ফোর্স। যাওয়ার আগে ওই অ্যালায়েন্সের অ্যাডমিরাল বলে যে ব্ল্যাক জ্যাক গিরি, আমি তো যাচ্ছি আমরা নেগোশিয়েট করতে, হ্যান ত্যান, আমাদের যদি কিছু হয়, বিকজ ইউ ক্যানট ট্রাস্ট দ্য সিন্ডিক্স, তাহলে আমি তুমি হবা ইন কমান্ড অফ দ্য ফ্লিট, বিকজ অ্যাকর্ডিং টু ইয়ার সার্ভড ইউ আর দ্য সিনিয়র মোস্ট অফিসার ইন দ্য ফ্লিট। কেন এটা বলছে? বিকজ হি ওয়াজ অ্যাসিউমড লস্ট, হি ওয়াজ প্রিজিউমড লস্ট। সো তখন হি ওয়াজ পস্থিমাসলি তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে, ওয়াজ প্রমোটেড টু বিং এ ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন প্রিজিউমড লস্ট। এবং ওদের একটা লেজেন্ড হয়ে গেছিল, যে কিং আর্থারের লেজেন্ড আছে না, যে একদিন কিং Right. আর্থার ফিরে আসবে যখন ব্রিটেন Right. রিলি নিডস হিম। সো এরকম একটা Right. লেজেন্ড, যে যখন দ্য অ্যালায়েন্স নিডস হিম, ব্ল্যাক গিরি, ক্যাপ্টেন ব্ল্যাক জ্যাক গিরি উইল কাম ব্যাক। সো ও হচ্ছে ক্যাপ্টেন প্রিজিউমড লস্ট। সো ওর সিনিয়রিটি হচ্ছে 100 বছরের সিনিয়রিটি। সো সে অটোমেটিক্যালি হি ইজ ইন কমান্ড। তো ওকে বলে গেছে আমি যদি আমাদেরকে মেরে ফেললে ইউ উইল বি ইন চার্জ। তো ও এটা মানে ও তো এখন সবার সামনে এটা ওকে বলছে, ও তো এটা অ্যাকসেপ্ট করতেই হবে। আচ্ছা ঠিক, বিকজ হিজ লাইক আচ্ছা ঠিক আছে, ওরা যাচ্ছে এটা বলে গেছে, ও তো নেগোশিয়েট করে ফেরত আসবে, ইটস ফাইন। ওকে স্যার ঠিক আছে। তারপরে সে যখন দেখে তো সবাইকে মেরে ফেলছে, অ্যান্ড দেন দে আর সেইং দ্যাট অ্যালায়েন্স ফ্লিট, তোমাদের লিডার সবাইকে আমরা মেরে ফেলছি, তোমরা সবাই এখন সারেন্ডার করো, এই করো সেই করো। তখন দে আর থিঙ্কিং এদেরকে তো সব মেরে ফেলছে, আমরা সারেন্ডার করলে তো আমাদের সবাইকে মেরে ফেলবে। সো তখন দিস ইজ ওয়ার দ্য স্টোরি স্টার্টস দোস্ত, দিস ইজ ওয়ার দ্য স্টোরি স্টার্টস। অ্যান্ড এইখানে তখন ইটস বেসিক্যালি দোস্ত ইয়ে মনে আছে যে তুই কি দেখছিলি যে ব্যাটল স্টার গ্যালাক্টিকা, ডিড ইউ হ্যাঁ। সি দ্যাট?
সো ব্যাটলস্টার গ্যালাক্টিকার স্টোরিটা কি, যে সাইলন ওয়ার্ল্ডসরা সেসব ওদের হিউম্যানদের ওয়ার্ল্ড উড়াই দিছে, তারপরে ওরা খবর পাইছে যে অমুক জায়গায় একটা পৃথিবী আছে আর্থ, ওরা খুঁজে বের করবে। সো ইটস এ চেস, সাইলন দ্য গ্যালাক্টিকা ফ্লিট ইজ এসকেপিং বিং চেস বাই দ্য সাইলন্স। এটা হচ্ছে এক্স্যাক্টলি লাইক দ্যাট। ওরা এখন সিন্ডিক স্পেস থেকে দে হ্যাভ টু রিটার্ন টু অ্যালায়েন্স স্পেস। সো পয়েন্ট এ থেকে পালায় ওদের পয়েন্ট বিতে আসতে হবে, বাই ওয়াইল বিং চেজ বাই ভাস্টলি সুপিরিয়র ওয়ারশিপস। এইখানে তখন ব্ল্যাক জ্যাক গেরি হি টেক্স কম্যান্ড, অ্যান্ড পুরো গল্পটা হচ্ছে হাউ হি টেক্স দিস ফ্লিট, এই অ্যালায়েন্স ফ্লিট, থ্রু দ্য সিন্ডিক ওয়ার্ল্ডস। মানে ওর তো অনেক ঘুরে ঘুরে যেতে হবে। সো ওয়ার্ল্ডগুলো ঘুরে 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 সে কীভাবে ফাইনালি ফেরত যায়, এবং অবভিয়াসলি কীভাবে ফাইনালি সে সিন্ডিকদেরকে ডিফিট করে আর কি। দ্যাটস দ্য এন্টায়ার এই 6 বইয়ের স্টোরি। সো ওয়াই ইজ ইট ইন্টারেস্টিং? ইটস ইন্টারেস্টিং বিকজ দ্য ক্যারেক্টার্স আর ভেরি ইন্টারেস্টিং। এখানে যে ব্ল্যাক জ্যাক গেরি ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। ও যে শিপে আছে, ইভেন দো হিজ দ্য কমান্ডার, ওর ডেজিগনেশনও ক্যাপ্টেন। ওর যে শিপে আছে ওই শিপের ক্যাপ্টেনও ক্যাপ্টেন, বাট হচ্ছে ওর আন্ডারে। সো ওই শিপের ক্যাপ্টেন যে, ওটা ভেরি ইন্টারেস্টিং। ওটা একটা মেয়ে, ওটা হেভি ইন্টারেস্টিং। ওদের শিপের একটা অবজারভার রোলে একটা পলিটিশিয়ান আছে ফ্রম দ্য অ্যালায়েন্স ওয়ার্ল্ড। ওই পলিটিশিয়ানটা জোশ একটা ক্যারেক্টার, ব্রিলিয়েন্ট একটা ক্যারেক্টার। তারপরে ওর ফ্লিটে লাইক দ্যার আর 30 শিপস 40 শিপস। ওই 40 শিপসের মধ্যে আছে না কিছু কিছু ইন্টারেস্টিং ক্যাপ্টেন্স আছে, কমান্ডার্স আছে। ওদের সাথে আছে না ওর এনমিটি হয়, বন্ধুত্ব হয়। সো অ্যাজ দ্য স্টোরি প্রোগ্রেসেস, ইটস নট জাস্ট অ্যাবাউট যে প্রত্যেকটা বইতে আছে না যে ও নতুন একটা ফ্লিট আসছে, ওদের সাথে মারামারি করতে হবে। সো ইটস অ্যাবাউট ফাইটিং, আছে না ইন্টারনাল ব্যাটলস অ্যান্ড এক্সটার্নাল ব্যাটলস। ইন্টারনাল ব্যাটলস বলতে কি, যে এতদিন ধরে অ্যালায়েন্স ফ্লিট একটা পার্টিকুলার ওয়েতে ফাইট করছে, অ্যান্ড ব্ল্যাক জ্যাক গেরি, জ্যাক ক্যারেক্টারটা, তার সব মিলিটারি স্ট্র্যাটেজি হচ্ছে 100 বছর আগে। বাট এখানে সে দেখে কি যে ওর স্ট্র্যাটেজিগুলো এদের থেকে বেটার। সো কেন বেটার, এটা বইটা পড়লে আমি আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ, সেটা তুই পড়লে তুই বুঝবি আর কি। ভেরি ইন্টারেস্টিং রিজন ওয়াই হিজ স্ট্র্যাটেজিজ আর বেটার দেন এখন যে স্ট্র্যাটেজিগুলো ইউজ হয়। সো এখন প্রবলেম হয়েছে, ওর যে ক্যাপ্টেনগুলো আছে ওরাও আছে না, দে আর লাইক ইন অফ ক্যাপ্টেন ব্ল্যাক জ্যাক গেরি দ্য লেজেন্ড। বাট যখন দেখা যায় লেজেন্ড ইজ নট চার্জিং ব্লাইন্ডলি ইনটু ব্যাটল, আছে না, বলে না আমরা একটু ওয়েট করি, তখন ওরা তখন ইয়ে হয়ে যায়, আচ্ছা এই লোকটা কি 100 বছর তো ঘুমাইছিল, ওর কি ব্রেন ঠিক আছে, ক্যান ই হ্যান্ডেল কমান্ড? এই যে একটা ফ্রিকশন শুরু হয়, কিছু ক্লিয়ার পলিটিক্যাল ওপোনেন্টস হয়ে যায় বিটুইন হিম অ্যান্ড সার্টেন অফ দ্য ক্যাপ্টেন্স। আবার আরও কিছু ক্যাপ্টেন আছে যারা আছে না, ওকে ওরা দে আন্ডারস্ট্যান্ড হিম, দে আন্ডারস্ট্যান্ড হিজ লজিক অ্যান্ড স্ট্র্যাটেজি, দে লাইক নো দ্যাট মেক্স সেন্স। এই 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 জিনিসগুলো মেক্স দিস এন্টায়ার থিং ভেরি হিউম্যান অ্যান্ড ভেরি রিলেটেবল। ইটস নট জাস্ট যে ও আমি তো আসলে সাইফাই পড়ি না, আমি এটা কেমনে বুঝবো। নো, দিস ইজ নট লাইক দ্যাট। সো ইটস আ ভেরি ফাইনলি ব্যালেন্স স্টোরি অফ মিলিটারি অ্যাকশন, সায়েন্স ফিকশন এবং হিউম্যান ড্রামা। এবং হিউম্যান ড্রামাতে সব আছে, প্রেম, ভালোবাসা, এই ঝগড়াঝাটি, পলিটিক্স, এভরিথিং ইজ দেয়ার। ভেরি ভেরি ওয়েল রিটেন সিরিজ। দিস ইজ নট ফারুক যেটা একটু আগে বলি যে ডেন্সলি রিটেন অ্যান্টি ইম্পিরিয়ালিজম, হিস্ট্রিকে বুঝতে হবে। ইটস নট লাইক দ্যাট অ্যাট অল। দিস ইজ অ্যাবসলিউটলি দ্য অ্যালায়েন্স ভার্সেস দ্য সিনিক্স। দ্য সিনিক্স আর দ্য ব্যাড গাইজ, দ্য অ্যালায়েন্স আর দ্য গুড গাইজ। অ্যান্ড অফকোর্স অ্যাজ উই নো, ভালো গল্পতে আসলে হার্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না। সো সিন্ডিক্সের সাথেও যখন ব্ল্যাক গিয়ারি ডিল করতে থাকে, ফাইট করতে থাকে, তখন ওখানেও আসে না, দে আনকাভার হিউম্যানিটি, দে গেইন কমন গ্রাউন্ড। এবং দের ইজ এ ভেরি নাইস একটা ছোট্ট একটা সুতা ধরে ধরে ধরে, এটা তো হচ্ছে মেইন স্টোরি, একটা সাবপ্লট ইন্ট্রোডিউসড হয় আই থিঙ্ক সেকেন্ড না থার্ড বইতে। ওই সাবপ্লটটা খুব বিউটিফুলি ফ্লেশড আউট হয়ে একটা এপিক জায়গায় চলে যায় ইন দ্য লাস্ট বুক, উইচ ইজ ভেরি সারপ্রাইজিং, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি লিডস টু দ্য সেকেন্ড সেট অফ সিরিজ, যেটা হচ্ছে বিয়ন্ড দ্য ফ্রন্টিয়ার, যেটা আমি এখনো শুরু করি নাই। সো যারা, আমি জানি না বাংলাদেশে মিলিটারি স্পেস অ্যাডভেঞ্চার কারা পড়ছে, আমার জানা মতো আমি পড়ছি, আর কেউ পড়ে নাই, ফারুকও পড়ে নাই, আমার ফ্রেন্ড ফারাদ শকত সেও পড়ে নাই। সো আমি আর কাউরে চিনি না যারা এই লেভেলে সাইফাই পড়ে। সো আই লিটারালি ডোন্ট নো হু হ্যাজ রেড দিস বুক আদার দেন মি ইন বাংলাদেশ। বাট যারা এটা দেখে লোভ লাগতেছে, আছে না যে কাভার দেখে লোভ লাগে, সো এটা দেখে যদি লোভ লেগে থাকে, আই উইল সে ইনভেস্ট, ডাইভ ইন, দিস ইজ অ্যান অ্যাডভেঞ্চার অফ আ লাইফ টাইম। ফারুক, আমি তোরা কিন্তু গুতাইতেছি গত 3-4 দিন ধরে। আই ওয়াজ ওয়েটিং টু ফিনিশ দ্য সিরিজ অ্যান্ড দেন টেল ইউ, অ্যান্ড বিকজ আই ওয়াজ লাইক, এটা যদি ল্যান্ড না করে ঠিক মতো, তাহলে আছে না যে ফ্রিক অফ দ্য উইক একটা ফরম্যাট আছে না যে ফ্যান্টাসি শোগুলোতে, যে প্রতি মনস্টার অফ দ্য উইক, প্রতি এপিসোডে একটা মনস্টার আসবে, হিরোটা ফাইট করবে। সো আই ওয়াজ লাইক, না, ইফ ইট বিকামস আ ফাইট অফ দ্য বুক, প্রত্যেকটা বইতে একটা ফাইট থাকবে আর কিছু নাই, তাহলে আমি ফারুককে বলবো না। বাট যেটা বললাম দোস্ত, অফকোর্স দের ইজ আ ফাইট, এভরি ফাইট ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার ফাইট। এবং ওটার আশেপাশে এই যে পলিটিক্স, মানে সে ইন্টারনাল ব্যাটল করতেছে, এক্সটার্নাল ফাইট করতেছে। আর আমার যেটা হয় দোস্ত, ওয়েন আই রিড স্পেস সাইফাই, আমি কিন্তু
ইমাজিন করি, লাইক আই ইমাজিন দ্য ব্যাটলস যেটা পড়তেছি, Right, আই ইমাজিন দিস থিংস absolutely. হ্যাপেনিং, সো আই ফিল লাইক আমি নিজেই স্পেসে চলে গেছি। সো আমার জন্য দিস ওয়াজ আ 100 মানে কমপ্লিট এক্সপিরিয়েন্স, ইটস নট জাস্ট রিডিং আ বুক, আই ওয়াজ ভিসারালি ইনভলভড, আই কমপ্লিটলি গট সাকড ইন টু দ্য স্পেস অ্যাডভেঞ্চার। অ্যান্ড আমার যেটা ভালো লাগছে যে রাইটারটা দোস্ত একটা এক্সট্রা ওয়ার্ড লেখে নাই যেটা লেখার দরকার নাই, এবং যেটা আমি উইচ ইজ ওয়াই ইস টু লাভ অ্যাসিমভের পুরোনো সাইফাইগুলা, পুরোনো সাইফাই, দ্য ক্লাসিক অ্যাসিমভ সাইফাই দোস্ত তুই দেখবি যে একটা লোক একটা শিপে উঠে চলে গেল, ওখানে শিপ নেওয়ার কিছু লেখা থাকবে না, আছে না? কিন্তু লেটার ইন লাইফ ওর হঠাৎ করে মনে হচ্ছে আমি কি সায়েন্স ফিকশন রাইটার হলাম, আমি তো ইঞ্জিনিয়ারিং কিছু লিখলাম না। পরে এসে লোকটা শিপে উঠলো, শিপের অমুক বাটন চাপ দিল, এই বাটন চাপ দেওয়াতে অমুক বাল্কহেডের এটা হইলো, অমুক ড্রাইভ ইঞ্জিন, তারপরে ওই ড্রাইভ ইঞ্জিন নিয়ে 3 পাতা। I'm not interested unless the drive engine or engineering has something to do with the story. I don't want to Story. know. I don't want to know how the ship works. এখানেও খুব সিম্পল দোস্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত বেয়ার নেসেসারি যেই ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল জিনিসপত্র তো জানতে হবে ফর দ্য সেক অফ দ্য স্টোরি, ওটা ছাড়া ওরা কোনো হার্ড ওই ইঞ্জিনিয়ারিং সায়েন্স ফিকশনে যায়ই না যে অমুক শিপ এই ওয়ার্পিং স্পেস, এগুলো এখানে নাই। এবং এটা এতই সে ইকোনমিক্যাল, ওরা ম্যাক্সিমাম টাইমে তুই কিন্তু অন দ্য ব্রিজ অফ দ্য শিপ ডন্টলেস থাকবি। ডন্টলেস হচ্ছে দ্য ফ্ল্যাগশিপ, ফ্ল্যাগশিপ হচ্ছে ডন্টলেস, যেখানে ক্যাপ্টেন ব্ল্যাক যে গিয়ে রয়েছি, অ্যান্ড ইউ স্পেন্ড 90% অফ ইয়ার টাইম দেয়ার। সো ইন অল 6 বুকস ব্রিজে অনেকগুলো মানুষ আছে, স্টার ট্রেক দেখছিস না, স্টার ট্রেকের ব্রিজে অনেকগুলো মানুষ আছে, রাইট? অ্যান্ড উই অল Yeah. নো সবার নাম। এখানে ব্রিজে তুই খালি জ্যাকের নাম জানবি, ওর ক্যাপ্টেন, ওর নামটা আমি এই মুহূর্তে ব্রেন ফ্রিজ হয়েছে, ওর ক্যাপ্টেনের নাম জানবি, এবং ওর সাথে যে পলিটিক্যাল অ্যাডভাইজার সে একটা অবজারভার্স পোস্টে বসে থাকে, ইউ উইল জাস্ট নো দ্য নেম অফ দিস 3 পিপল। বাকি কারোর নাম সে দেয়ই নাই, ওরা হচ্ছে ওয়াচ অফিসার্স, কমব্যাট ওয়াচ অফিসার, কমিউনিকেশন ওয়াচ অফিসার, স্ট্যাটাস ওয়াচ অফিসার। সো কমব্যাট ওয়াচ অফিসার বলবে যে ইনকামিং মিসাইলস ম্যাডাম, শেষ, ওর কাজ শেষ। ইউ নিড টু নো মিসাইলস আর কামিং, তোমার আগে জানার দরকার নাই। কমব্যাট ওয়াচ অফিসার সকালে উঠে কি নাস্তা করছে, ইজি মিসিং হিজ ব্রাদার, ওর নিজকে অনেকদিন দেখে না, মাকে মনে পড়ে, এসব নাই। ওদের I love this economical way of writing. You're always in the main story, dosto, and the main story starts from page 1 of first book, ends with the last page of the last book. It's absolutely brilliant, fantastic. আরেকবার আমরা একটু কাভারগুলো দেখে নিই। আমি হাইলি রেকমেন্ড করি যারা অ্যাকশন অ্যাডভেঞ্চার পছন্দ করেন, স্পেস অ্যাকশন হয়তো শুনছেন, বাট কখনো এই টাইপের বইয়ের কথা শুনেন নাই, বিকজ উই অল ওয়াচ স্পেস মুভিজ। আমরা ব্যাটল স্টার গ্যালাক্টিকের নাম শুনছি, আমরা স্টার ওয়ার্স দেখছি, আমরা স্টার ট্রেক দেখছি, দুদিন পর আমরা গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি দেখছি। সো আমরা দেখছি এগুলা, বাট হয়তো আমাদের যারা আমরা বাংলাদেশে থাকি হয়তো মাথায় আসে নাই যে ও এগুলো আবার বইও লেখা হয়। ডেফিনেটলি বই লেখা হয়। এবং দোস্ত তুই নিশ্চয়ই ওটা পড়ছিস, স্টারশিপ ট্রুপার বাই দ্য গ্রেট, কি নাম বেচারার, দ্য গ্রেট সাইফাই রাইটার, নাম ভুলে গেছি, যাই হোক। স্টারশিপ ট্রুপারের 90s একটা মুভি ছিল, ওইটার বই পড়ছি দোস্ত। দ্যাট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বুকস হ্যাভ রেড। আই ডোন্ট নো ইফ ইউ রেড ইট অর নট। স্টারশিপ ট্রুপার I বই যদি haven't না read the পড়ে book, থাকিস, read the year. Huh. আচ্ছা, if I have Seen not the movie. covered it, if I have not covered it in Book Done, I will definitely talk about Starship Trooper. It's a brilliant, brilliant, brilliant book. Anyway, So so it's very that was different from my book. Enders. It's very হ্যাঁ, different হ্যাঁ, from. Okay. এন্ডার্সের সাথে কোনো সম্পর্কই নাই। লস ফ্লিটেরও এন্ডার্সের সাথে কোনো সম্পর্ক নাই, স্টারশিপ ট্রুপার্সও এন্ডার্সের সাথে, অ্যাকচুয়ালি স্টারশিপ Okay. ট্রুপার্সের হালকা সম্পর্ক আছে, হালকা সম্পর্ক আছে, it was লিটল বিট। সো ফারুক, কি মনে হয়, তুই কি পড়বি? আর ইউ Oh, এক্সাইটেড টু হিয়ার অ্যাবাউট absolutely, ইট? absolutely, absolutely. আমার তো তুই জানিস I've not been physically well, so এই জন্য আর কি বইটই কম পড়া হয়েছে in the last couple of days. But ওই যে তুই আমাকে মেসেজ করে রাখছিস with the name and everything, so ইয়ে আমি ওইটা ইয়ে করে নিছিলাম, যে এটা নেক্সট টাইম যখনই আমরা বই ইয়ে করব তখন দিস ইজ গোইং টু কাম ইন দ্য নেক্সট লট। সো অ্যাবসলিউটলি, ইনফ্যাক্ট তোর গল্প শুনে যে এক সপ্তাহের মধ্যে 6টা বই নামাইছিস, ইট মাস্ট মিন যে এগুলো হলো ইজি রিডিং। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। I'm very excited. It just sounds like Asana, it's got the exact amount of punch and the exact amount of drive. শুনেই খুব মজা লাগতেছে। Absolutely এটা পড়বো। না, এটা এত মজা, আমার এত ইকোনমিক্যাল লাগছে, ব্রিজের প্রপার কোনো ডিসক্রিপশন নাই। আই ডোন্ট নো হোয়াট দ্য ব্রিজ লুকস লাইক, বুঝছিস? আমি কিন্তু জানি স্টার ট্রেকের ব্রিজ দেখতে কেমন, বাট এটা আই ডোন্ট নো, ইট ডিডন্ট ম্যাটার। ওটাই সে বুঝছে যে এটার দরকার নাই, ব্রিজে এখানে 5 জন বসে আছে, অমুক দেখতেছে, এসব দরকার নাই। ইউল নো এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং অন, এক্স্যাক্টলি তোর যেটা জানা দরকার ওটার একটা ওয়ার্ড বেশি সে লেখে নাই। Nice. অ্যান্ড আই স্যালুট হিম ফর দ্যাট, আই লাভড ইট ফর দ্যাট। সো Nice. এই হলো ঘটনা। সো জ্যাক ক্যাম্বেল, ফারুক আজকে বললো ব্যাবেল,
An Arcane History by R.F. Kuang, which is a very different take on fantasy novels. আর আমি বললাম I talked about the Lost Fleet series by Jack Campbell, যেটা হচ্ছে hardcore sci-fi space action, space military action adventure. It's just fantastic. I just loved it. So guys, let us know in the comments, are you excited by these books or not? Do you want to read these books or not? আর যেটা আমি আবারও বলবো যে এখন কিন্তু বাংলাদেশে বসে মোটামুটি সব বই অর্ডার দিয়ে পাওয়া যায় যদি আপনি ইলেকট্রনিক বই না নামাতে পারেন। সো চলো আমরা ফারুক গিয়েতে চলে যাই, হালকা করে কমেন্ট সেকশনে চলে যাই। শান্ত জামান ইজ হিয়ার, বহুদিন পর ফার্স্ট। ইয়েস শান্ত, and thank you for watching from YouTube. Everybody যারা ইউটিউব থেকে দেখছেন, চুম্মা, ভালোবাসা, দোয়া, বিকজ ইউটিউব থেকে দেখলে আমাদের অনেক লাভ হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রম ইউটিউব। সাইদ আদিব ইজ হিয়ার, আসসালামু আলাইকুম শাকিব ভাই, আসসালামু আলাইকুম টু ইউ এজ ওয়েল। প্লিজ ব্রিং সাফা কবির ইন ইউর শো শাকিব ভাই। সাফা কবির যদি বই পড়ে তাহলে ডেফিনেটলি ওকে আমরা শোটা নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। অনুভব আদনান হচ্ছে, হ্যালো শাকিব ভাই, ফারুক ভাই, হ্যালো টু ইউ এজ ওয়েল। ফারহাদ ইজ হিয়ার, ইয়েস। ফাহাদ বলছে পপি ওয়ার ফার্স্ট 2 books আই এনজয়েড এ লট, থার্ড নট সো মাচ। দোস্ত আর তাহলে তো আমি সিরিজটার মধ্যে আমি আর নাই, তাহলে আমি এই সিরিজে নাই, কারণ প্রথমটাই আমার গিলতে সমস্যা হয়েছে, আমি হাফ পরে বন্ধ করে দিচ্ছি, তার মানে ইটস নট ফর মি, সো আমি এটা পড়বো না। থ্যাংক ইউ ফর দ্য ওয়ার্নিং ফারহাদ। জান্নাতুল মাফি হচ্ছে বলছে, ইফ ইউ এনজয় বাবেল আইড হাইলি রেকমেন্ড দ্য অ্যাটিক চাইল্ড বাই লালা জায়. It tackles the effects of British colonialism on an individual level through a Congolese boy taken to London and the long-lasting effects this is on his descendants in the modern days. এই টাইপের বই থেকে আমি দূরে থাকি। ফারুক, তুই তো এগুলো পড়িস, বল। I like the fact যে যুদ্ধটা তখনই মানে একটা বিদ্রোহ করে ওর একটা রেভলিউশনে একটা রেবেলিয়াস একটা অ্যাক্ট করে ফেলছে ইন দ্যাট টাইম। সো এই যে লং লাস্টিং এফেক্টস এন্ড ইম্প্যাক্টস অফ ব্রিটিশ কলোনিয়ালিজম, I did enjoy Babel, so I will keep Attic Child আর লোলা যায়, আমি ওনার আর কোনো বই পড়ি নাই, এই বইটা আমি প্রথম শুনলাম, বাট I'll definitely read into it. But ওই যে লম্বা চড়া যদি এফেক্টস অফ ইম্প্যাক্ট অফ কলোনিয়ালিজম হয়, তাহলে I don't know how much I'll enjoy it, but I will put it on my list. Thank you so much for the recommendation. Josh. He follows it up with, I wholeheartedly agree that Babel is a masterpiece. Josh. ZX 1990 is here. Hello, bhai. How are you guys doing? I'm bhalo achi. Farooq, how are you doing? Much better than I was 2 days ago. Great. Nahian is here. Best showing down. Thank you so much, Nahian. Thank you for the love. Nahian is one of those special people যে যখন ফারুক থাকে না, he helps us out. ইনফ্যাক্ট আগে তো এমনিতেই ওকে নিয়ে আসতাম। সো দেখি নেক্সট টিউজডেতে যদি কাইসার ঠিকঠাক থাকে তাহলে উইল গেট কাইসার এন্ড নাহিয়ান বোথ ইন। মজা হবে। Oh, Josh. অনুমান আদনান বলছে, as a student of English literature, Babel sounds really amazing. Definitely gonna give this a try. Thank you, Farooq bhai, for the suggestion. Nice. Thank you so much for appreciating it, and please, after you finish reading it, যদি আমরা এই বইটা সামনে আর কভার না করি, whichever show you watch us on, come back and please do let us know if you agree Yes. or if you like Babel or not. Ashraf Ranam বলছে, guys, have any of you checked out Brandon Sanderson's secret projects? I'm currently reading Tress of the Emerald Sea and it's absolute fire. Wizard of Oz meets Pirates of the Caribbean, highly recommended. না, আমি ব্র্যান্ডন স্যান্ডারসনের কসমের যেই মেইন স্টোরিগুলা, ওইটা আমি থার্ড বইতে আছি, তারপরে একটা ব্রেক নিছে, এগুলো এত ডেন্স, so I've taken a break. That was a year back. So I need to get back into that, finish those books and then try this one. But definitely it's on my list. Farooq? Yep. জানাতুল মাফি বলছে, I gotta add a few of my own. Recall Not Earth by C.C. Macap is about the last remnants of humanity who turned mercenary and about their last war of hope. The Revelation space series by Alistair Reynolds is not all about war, but war and the military are prominent. Nice. The writer thought hard about space battle tactics and strategy. The Manzine War series, originated by Larry Niven, is about human and alien military societies, alternating between points of view. The Mole in God's Eye. কেটে গেছে, পরে কথা আছে, আর আসে নাই মনে। আচ্ছা, ওকে ফাইন। না, আমি এই ম্যানজিন সিরিজটা ছোটবেলায় একবার ট্রাই করছিলাম, বাট আমি একটা বই হাফ পড়ে আর আই ডিডন্ট ফিনিশ ইট। সো এখন আমার ধৈর্য যেহেতু বাড়ছে, আইল গো ব্যাক অ্যান্ড গিভ ল্যারি নিভেন অ্যানাদার ট্রাই। হু রোট স্টারশিপ ট্রুপার্স? ইটস রব, ড্যাম ইট, এত ফেমাস একটা রাইটার, নাম কেমনে ভুলে গেলাম। যাই হোক, আজমেন ওজি বলছে, গেম অফ থ্রোনস, পিকি ব্লাইন্ডার্স, ভাইকিংস, ব্রেকিং ব্যাড, প্রিজন ব্রেকের মতো লেজেন্ডারি সিরিজগুলো নিয়ে কোনো শো করার প্ল্যান আছে? আমার মনে হয় এমনটা হলে সবাই এনজয় করবে, কারণ এগুলো ফ্যান বেজ হিউজ।
আমরা আসবেনজি ওয়েলকাম টু দ্য শো। দিস ইজ দ্য শো অ্যাবাউট বুকস। এটা হচ্ছে বুক ডন। এখানে আমরা স্পেসিফিক্যালি বই নিয়ে কথা বলি এবং বই নিয়ে মাঝে মধ্যে আমরা চলে যাই সিরিজে, এগুলো ভুলে চলে যাই, ইচ্ছা করে যাই না। দ্য শো দ্যাট উই ডু অন সিরিজেস অ্যান্ড মুভিজ হচ্ছে গিক মিথ। ওটা হচ্ছে সানডে রাত 10:30টায়। সো ওটা হচ্ছে আমরা যেটাই দেখি উই ট্রাই টু বি টপিক্যাল, নতুন নতুন যেগুলো বের হয় ওগুলো দেখি। সো ওগুলো নিয়ে আমরা ওখানে আড্ডা মারি, রিভিউ করি, অ্যান্ড ইউর ওয়েলকাম টু চেক ইট আউট লাইভ। ইটস ইফ ইউ গো টু জিএমএক্স অফিসিয়াল ইউটিউবে গিয়ে যে জিএমএক্স অফিসিয়াল সার্চ দাও, আমাদের পেজটা চলে আসবে। ওখানে আমাদের লাইভ শোগুলো সাজানো আছে, প্লাস নেক্সট সানডে চেক আস আউট লাইভ। And Robert Heinlein. Robert Robert Heinlein, Heinlein yes. is Robert Heinlein, a great science fiction writer, or it's a Starship Trooper. Too good. Recommending Kings of the Wild by Nicholas Emmers to you guys. And I'm Purichi, and I quite enjoyed it. Kings of the Wild. I have not, but thank you for the recommendation. Pranto Ghosh Dostidar is here. Sounds like a fantastic series. It is, Pranto, it is. শান্তজামান কন্টিনিউস। বিঞ্জে 10 আগস্ট রিলিজ হচ্ছে নতুন সিরিজ অগচরা স্নাইপার। মোহাম্মদ নাজিমুদ্দিনের সর্বশেষ প্রকাশিত একই নামের বই থেকে সিরিজটি বানিয়েছেন সিদ্দিক আহমেদ, ধনুর্ধর, দশগ্রীব, পিপিলিকার ডানা, স্বর্ণবাজ খ্যাত। আচ্ছা, জোশ। আই এম ভেরি হ্যাপি ফর মোহাম্মদ নাজিরুদ্দিন এবং এই যে দ্য ফ্যাক্ট দ্যাট থ্রিলার রাইটারদের বইগুলো থেকে সিরিজ বানানো হচ্ছে, বিকজ এটা খুব দরকার। মানে অলরেডি একটা স্ট্রং স্টোরি আছে, ইউ নিড টু ডু দ্য হার্ড ওয়ার্ক অফ ট্রান্সলেটিং ইট ইন্টু স্ক্রিপ্ট উইচ ইজ ইজিয়ার দ্যান রাইটিং এন অরিজিনাল স্ক্রিপ্ট। সো আই এম Yes. সো হ্যাপি এটা হচ্ছে। ডেফিনেটলি আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। উই উইল ডেফিনেটলি টক অ্যাবাউট ইট। প্রান্ত কন্টিনিউজ। ব্লেক ক্রাউচের ডার্ক ম্যাটার বইটা পড়েছেন বোধহয়, ওটা পড়লে ভালো লেগেছিল। ঠিক এটার মতোই একবার সরাসরি প্রধান গল্প, এদিক সেদিক বাড়তি কোনো কথা নেই। ব্লেক ক্রাউচ আমার জমে না। আই নো হি হ্যাজ লট অফ ফ্যান্স, ইজ ভেরি পপুলার। আমার কাছে মনে হয় ইজ and I'll say it, he's not a true sci-fi writer. ও হচ্ছে ফ্ল্যাশ অ্যান্ড ব্যাং রাইটার, মানে ইটস মোর অ্যাবাউট শো দেন অ্যাকচুয়াল গল্প। যেটা ফারুক, আমি তুই পড়ছিস কিনা আমি জানি না। ইট স্টার্টস ফ্যান্টাস্টিক, ইট অলওয়েজ এন্ডস ব্যাডলি ফর মি। আমি বেশ কটা বই পড়ছি অ্যান্ড আমি একটা নিয়েও খুশি না। সো এই ব্লেক ক্রাউচের ডার্ক ম্যাটার ইজ ভেরি পপুলার একটা বই, বাট আমার কাছে ওর হি দ্য সাইফাই ইজ নট স্ট্রং উইথ হিম, দ্যাটস হোয়াট আই ফিল আর কি। ও মানুষকে মানে কি বলে এটাকে, মানে তাক লাগানোর জন্য কিছু জিনিস লেখে, বাট হার্টে গেলে দেখা যায় যে ইট ডাজন্ট এন্ড ওয়েল, ইট ইজ নাথিং দেয়ার। দ্যাটস হোয়াট আই ফিল। ফারুক, তুই পড়ছিস Okay. ব্লেক ক্রাউচ? No. শান্ত কন্টিনিউস। লস্ট রিড সাউন্ড ইন্টারেস্টিং লিস্টে। জোশ। প্রান্ত কন্টিনিউস। বুক ডন চালিয়ে যেতে হবে নিয়মিত, আপনাদের আলোচনা খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস দ্য প্ল্যান ম্যান, দ্যাটস দ্য প্ল্যান। জান্নাতুল মাফি বলছে দ্য মোট ইন গডস আই, দ্য মোট অ্যারাউন্ড মার্কেজিয়ানস আই বাই পোর্নেল অ্যান্ড নিভেন। হ্যাঁ, এটা আমি ছোটবেলায় অ্যাটেম্প নিয়েছিলাম, আই ফেইলড। দেখি আমি আবার চেষ্টা করবো। আজমেন ও জি বলছে ভেন্ট্রিলোকুইস্ট ও মিনিমালিস্ট পড়েছেন, এটা নিয়ে আপনাদের রিভিউ মাস্ট করা উচিত। না পড়ি নাই, না নেভার ইভেন হার্ড অফ ইট। ফারুক, Ventriculist or minimalist? Nah. Nah. এটা পড়ে নে। এটা কি বাংলাদেশি বই? আই ডোন্ট নো ভাই, আর একটু ইনফরমেশন দিলে ভালো হয়। আমি জানি না এটা কি বাংলাদেশি বই না বিদেশি বই, আই ডোন্ট নো। ডিস্ট্রয়ম্যান সিরিজ অনেক মজা, লিটারালি সাক মি ইন। নো, আইল স্টার্ট দ্যাট। আইল টেক আ শর্ট ব্রেক from this series and I'll get into Destroyerman. Syed Adib continues. I want to see Safa Kabir, Shah Rukh Khan together in a Bollywood movie. Keep hoping, my friend. Keep hoping. Doa porte thako, manifest koro hoye jabe. Farooq, that's it. We're done with the show today. Thank you everybody যারা আজকে শোতে আমাদের সাথে লাইভে শরিক হয়েছেন। You guys make the show come alive. যারা পরে দেখবেন also thank you very much for watching it, giving us your time. As always, please don't forget to like and share, and we will see you again next Tuesday with another book done. Thank you. Good night.